দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজার বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জনের মতো। শুক্রবার রাতে বিএনপির কর্নেল মুস্তাফিজুর রহমান ও তুইন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সংঘর্ষ ঘটে। এতে জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল মুস্তাফিজুর রহমান চৌধুরী সহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে কর্নেল মুস্তাফিজুর রহমান। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের খানসামা উপজেলার বর্তমান আহ্বায়ক কমিটির একজন সদস্য এবং আমাদের খানসামা উপজেলার সাবেক বিএনপি নেতা এবং ভাবকি ৫ নম্বর ইউনিয়নের উনি ছিলেন সভাপতি প্রবীণ একজন রাজনীতিবিদ। ওনার উপরে হামলা চালিয়ে ওনাকে বিবস্ত্র করে, ওনার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং ওনাকে যখন বাঁচাতে এগিয়ে আসে আশরাফ মেম্বার, উনি সাবেক মেম্বার একজন, উনি যখন এগিয়ে আসেন তখন তার উপরে হামলা করে তার মাথায় আঘাত করে এবং সেই সঙ্গে তার পায়ের উপরে পা ভেঙে দেয়। বর্তমানে সে পাকের হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা সন্ধ্যার একটু আগে আমরা প্রায় ২০০ জনের মতো লোক এখানে এসে প্রতিবাদ করি। আমাদের যখন প্রতিবাদ সমাবেশ শেষ হয়, আখতারুজ্জামান মিয়া এবং তার সন্ত্রাসী বালুখোর তুহিন আর তার নেতৃত্বে এখানে প্রায় ১০০ থেকে ১৫০ লোক আমাদের উপরে হামলা করে। আখতারুজ্জামান মিয়ার আজকে এখানে প্রোগ্রাম ছিল, উনি এই প্রোগ্রামে উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন এবং ওনার যে পাঞ্জাবিটা, এটা দেখে পাঞ্জাবিটা উচ্চ পর্যায়ে যারা নেতৃত্ব আছেন তারা এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন অবিলম্বে এবং আমরা চাই এখানে একটা সুষ্ঠু রাজনীতির ধারা তৈরি হোক এবং সেখানে যেন সবাই তার যার মতো রাজনীতি করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা করুন। এ ব্যাপারে প্রশাসন এবং আমাদের রাজনীতিবিদদের, ঊর্ধ্বতন রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করছি। দিনাজপুর থেকে এআর নাহিদের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।